দেখতে পেলাম সেখানে একটি আলো মেহগুনি গাছের মাছ দিয়ে এবং ফাঁক দিয়ে হেঁটে যাচ্ছে। আলোটা হঠাৎ করে দৃশ্যমান হচ্ছে, আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি এটা দেখে আমার চোখ কষাতে লাগলাম এবং আমি যখন দেখতে পেলাম যে আলোটা অনেক দূরে ছিল এবং ঠিক সেই মুহূর্তে আমি আমার চোখকে ভালো মতো কচলালাম। কচলে যখন আবার সামনের দিকে তাকালাম, দেখতে পেলাম আলোটা সেখানে নেই। আলোটা ন্যানো সেকেন্ডের মধ্যে আমার যে বেলকনি আছে বেলকনির একদম নিচে কাছাকাছি চলে এসেছে এবং সেই আলোটির থেকে একটা অবয়ব চোখ বা একটা মেয়ে মানুষ আমার দিকে এমন ভাবে নিচ থেকে তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে আমি তখন ঢোকে গেলি। আমি আবার ওইদিকে তাকিয়ে দেখি মেয়েটার সেখানে নেই। আমি তখন চিৎকার দিয়ে উঠি। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা এবং আমাদের ঘরের যে কাজের লোক ছিল, কাজের লোকও রেখেছে আমার মা, সে উঠে আসলো দোতলার ঘরে। উঠে এসে বললো, কি হয়েছে বাবা? আমি তখন বললাম, আম্মা কিছু একটা দেখেছি, এখানে দাঁড়িয়েছিল আমার দিকে চোখ করে। আম্মা তখন হেসে বলল, তুই যে কি করিস না, তুই এই পাশে কেন বসিস, ভয়টাই পেলে? আমি বললাম, না ভয় না, আসলে মনে হয় এটা আমার মনের ভ্রম। অনেকক্ষণ ধরে বইয়ের দিকে তাকিয়ে আছি তো, আর তাছাড়া একটা ভূতের গল্পও পড়ছি, হয়তো হতে পারে যে ওই জন্যই দেখেছি। তখন আম্মা বললেন যে তুই ভূতের গল্প টল্প কেন পড়িস, এগুলো পড়ার কোনো কারণ নেই, এই বইগুলো সব ফেলে দেবো কিন্তু আমি, ভয়টাই পেলে একা একা দোতলার কাপড়ে থাকিস। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে রোজিনা ওই পাশের রুমে শুবে, যাতে করে তুই ভয় না পাস, ঠিক আছে? আমি বললাম, যা করে করো যাও, নিচের তলায় রোজিনা শুয়েছে তো কি হয়েছে, এখানে কাজ রাখবে না। আম্মা জোর করে রোজিনাকে ওই পাশের রুমে থাকতে দিলেন। রোজিনা 40 বছর বয়সী একজন কাজের মহিলা, তিনি আমাদের বাড়িতে কাজ করেন, তো তাতে করে আমার কোনো অসুবিধা নেই। তবে রোজিনা থাকলে বেশ ভালোই হয়, ভয়টাই পাবো না। আজকে ভালো একটু ভয় পেয়েছি। যাই হোক, ওদিনকে একটু পরে বিদ্যুৎ চলে আসলো। আমি ঘরে এসে শুলাম, তবে ওই জিনিসটা কি ছিল সেটা নিয়েই আমি শঙ্কিত। খুব অন্যরকম লাগছিল। জিনিসটা আদতেও কোনো মানুষ ছিল নাকি অন্য কোনো কিছু ছিল। প্রথমে দেখলাম সে একদম জল করে ওদিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার বারান্দার নিচে এসে কেন দাঁড়ালো, আর ওইটা একটা মেয়ে মানুষ ছিল। দূর থেকে মেয়েটার শরীরে বেশ চকচক করে আলো জ্বলছিল এবং তাকে দেখতে বেশ সুন্দরী। কিন্তু কোনো কিন্তু না মনে করে ব্রেনকে শান্ত করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। ঘুমিয়েও গেলাম। অর্ধেক রাত্রবেলা হঠাৎ করেই স্বপ্ন দেখেছি নাকি বাস্তব বলতে পারবো না, আমি দেখতে পেলাম সেই মেয়েটি যাকে কিনা আমি বারান্দার নিচে দেখেছিলাম এবং আমার দিকে এক দৃষ্টি করে তাকিয়েছিল, সে আমার ঘরের ভেতরে প্রবেশ করেছে। আমি আচমকা চোখ খুলে তার চোখে চোখ বলতেই আমি তাকে দেখে মুগ্ধ হয়ে যাই। ভয় পাওয়া তো দূরের কথা, তার চোখ দুটো যেন মায়াতে ভরা, আর তার চেহারা এত চমৎকার। কান দুটো বাহিরের দিকে, পরনে এক ধরনের নীল এবং সাদা মিশ্রণের জামা, আর সেই সঙ্গে তার পুরো শরীরে আলো জ্বলছে যেন টিউব লাইটের মতো, আর পুরো শরীরটাই যেন একটা বাল্ব। আমি তখন তাকে দেখে ঢোক গিলে বলতে লাগলাম, তুমি কে এবং তুমি এখানে কি চাও? সে তখন বলল, আমি তোমাকে চাই। এটা বলেই আচমকা সে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। আমি স্বপ্ন দেখেছি নাকি অন্য কোনো কিছু আমি জানি না। আমি হাঁপাচ্ছিলাম, ঘেমে একদম গোসল করে ফেলেছিলাম। মেয়েটি যখন আমাকে বলল আমি তোমাকে চাই, মানে সে আমাকে নিয়ে যেতে চাই, কিন্তু কেন? এটা দেখে ভয়ে আমি তখন ছিটকে যাচ্ছিলাম। আমি ওই মুহূর্তে উঠলাম ঘুম থেকে। উঠে আমি লাইট জ্বালিয়ে চিৎকার দিলাম না। আমি তখন রোজিনাকে ডাকতে লাগলাম, রোজিনা খালা, রোজিনা খালা। তিনি উঠে আসলেন, বললেন, কি হয়েছে? আমি তখন বললাম, আমি ওই জিনিসটাকে স্বপ্ন দেখছি, ভয় লাগতেছে আমার। উনি তখন আমাকে বলল, আসলে এরকম করে কিছু না, এই যে ভয়ের জিনিস পড়ছে ওই জন্য তোমার ভয় লাগতেছে, কালকে সকালে খুব ভোরে উঠতে হবে, এখন ঘুমিয়ে পড়লাম, ঠিক আছে? তাই বলে তিনি ওরকম ভাবে চলে গেলেন। আমি তখন সেখানে বসে আছি। বসে বললাম যে কি যে করি, এরকম ভয় পেলে। আমি তো একজন স্ট্রং ছেলে, শহরে বড় হয়েছি, ভয় পাওয়ার তো কোনো কারণই নেই। আমি ডিম লাইটটা জ্বালালাম। ডিম লাইট জ্বালিয়ে বারান্দার যে দরজা আছে এবং জানালা আছে দুটোই বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে তারপর বিছানায় এসে শুয়ে পড়লাম। ওইদিনকে রাত্রে তো শুয়ে পড়লাম, কিন্তু এর পরের দিন থেকে আরো গভীর জিনিস ঘটতে শুরু করলো। আমি হ্যালোসিনেশন দেখছিলাম নাকি অন্য কোনো কিছু আমি জানি না। ঠিক একই কায়দায় আমি বারান্দায় বসে ওই ভূতের বইটাই পড়ছিলাম। ভূতের ইফেক্ট নাকি অন্য কিছু আমি জানি না, তবে আচমকা আমি সেই মেয়েটিকে আবার মেহগুনি গাছের ফাঁকে দেখতে পাই এবং মেয়েটি নিচ থেকে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এমন ভাবে তাকিয়ে আছে যেন সে আমাকে কিছু একটা বলতে চায়। আমার দিকে তাকিয়ে সে কিছু একটা দেখছে। আমি ওদিনকে ভয় পাই না, আমি ওদিনকে এক ধ্যানে তার দিকে তাকিয়ে থাকি। মেয়েটা কতক্ষণ তাকিয়ে থাকতে পারে আমি সেটা দেখবো। আমি চোখের পলকও ফেলবো না, চোখ কসলাবো না, কারণ এটা আমি ভূত দেখছি না, এটা আমার হ্যালোসিনেশন হচ্ছে, বইয়ের ইফেক্ট মনে হয়। আমি সামনের দিকে তাকালাম, তাকিয়ে
হঠাৎ করে একটা একটা চোখের পলক ফেললাম। এক চোখের পলক ফেলতে কত সময় লাগে আপনারাই বলুন। আমি জাস্ট খালি একটা চোখের পলক ফেলে সামনের দিকে তাকিয়েছি, মেয়েটা সেখানে আর নেই। কি আশ্চর্য বিষয়, এটা কি ছিল? আমি তখন একটু ভয় পাই। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ঘরের ভিতর চলে আসি এবং বারান্দার দরজা লাগিয়ে দিই। আমার কাছে সত্যি কেমন যেন অদ্ভুত লাগছিল। এটা কি আমি সত্যি দেখছি নাকি মিথ্যা বলে বোঝাতে পারবো না। ওইদিন রাতে আবার আমি ঘুমালাম। আমি যখন ঘুমিয়ে আছি, আমি বলেছি যে ওই টাইমটা জ্যোৎস্না রাত ছিল। অন্ধকার হয়ে গেলে বাইরের জ্যোৎস্নার আলো আমার জানলার উপর এসে পড়তো। আমি পর্দা দিয়ে ঘুমাই। আমার জানালার সাথে একটা পর্দা ছিল এবং খাট ছিল। তো আমি খাটে শুলে সরাসরি বাইরের চাঁদ আমার চোখে এসে পড়তো। তো ওই রাতে কি মনে করে আমি আবার ওই পর্দাটা খুলে ঘুমিয়েছি, কারণ চাঁদের আলো মুখের উপর পড়লে খুব ভালো লাগে। তো আচমকা আমি খেয়াল করলাম যে আমার চোখ খুলে গেল। ওদিনকে আমি স্বপ্ন দেখিনি, এটা আমি 100% শিওর। বা আগের দিন দেখেছি সেটা শিওরলি বলতে পারবো যে এটা স্বপ্ন ছিল, কিন্তু ওদিনকে যে আমি স্বপ্ন দেখিনি সেটা আমি 100% শিওর। কিভাবে? আমি চোখ খুলে তাকিয়ে আছি ওপরের দিকে, জ্যোৎস্নার আলো আমার চোখের উপর পড়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। রাত তখন গভীর। হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার জানলার ওই পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। থাই গ্লাস ভেদ করে তাকে দেখা যাচ্ছে এবং বাহিরে যেহেতু আলো, এবং সেই মেয়েটির শরীরে তখনও জলজল করে আলো জ্বলছে। আমি সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে উঠে পড়লাম। আমি শহরের ছেলে, অতটা ভয় পেলে চলে না। আমি উঠে যখন সামনে সেই মেয়েটির চোখাচোখি হলাম, মেয়েটি ইশারা দিয়ে আমাকে ডাকলো, বলল তুমি কেমন আছো, বা এই জাতীয় কোনো একটা ইশারা আমাকে দিল। আমি তখন নিজেকে সাহস সঞ্চয় করলাম। সাহস সঞ্চয় করার পর আমি বাইরের দিকে ভালো মতো চোখ কষলে তাকালাম এবং দেখতে পেলাম বাহিরে কেউ নেই। এবং ডান দিকে ফিরে যখন আমি সামনের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম সেই মেয়েটি আমার রুমের ভেতরে ঠিক সেই স্থানে দাঁড়িয়ে আছে যেখানে সে প্রথম দিন ছিল। আমি তখন ভয়ে কি করবো বুঝে উঠতে পারছিলাম না। রোজিনা খালাকে যে ডাক দিব, আমার মুখ তখন বন্ধ হয়ে আসছিল। আমি যেন গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। আমি তখন বলে উঠলাম, তুমি কে এবং তুমি এখানে কি করছো আমার রুমে? আমি জানি তুমি সত্য না, তুমি মিথ্যা এবং আমার হ্যালোসিনেশন তুমি। সে তখন বলল, আমি তোমার হ্যালোসিনেশন না মতিন, আমি তোমার বাস্তবতা। তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমাকে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ। সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে যাই। মেয়েটি এসে আমার মুখটা চেপে ধরে এবং বলে, মতিন তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি মতিন। এই কথা বলেই আমি যখন জোড়াটা চিৎকার মেরে উঠি, ঠিক সেই মুহূর্তে রোজিনা খালা দৌড়ে আসে এবং নিচে থেকে সকলে দৌড়ে আসে। এসে বলে, কি হয়েছে? আমি তখন বলি যে আমি আজকেও ওই জিনিসগুলো দেখেছি। সে তখন বলল, হয়তো স্বপ্ন দেখেছিস। আর রোজিনা তুমি কি করো? ও ডাক দিলে আসুন আমরা চলে এসেছি, অথচ তোমার খবর নেই, এটা কেমন কথা ভাই? আমি বললাম, আম্মা রোজিনা খালাকে বইকো না, এমনিতেই আমারই দোষ, আমি কালকে থেকে বইটা পড়া বন্ধ করে দিব। আমি জানি এটা আমার হ্যালোসিনেশন বা আমি কোনো স্বপ্ন দেখেছি। আম্মা বলল, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আব্বা আমাকে বকে ঝোঁকে চলে গেলেন এবং ওই অবস্থায় আমি ওদিনকে শুয়ে পড়লাম। ওদিনকে ফজরের আগে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। আমার আব্বা প্রত্যেক ফজরের আগে আমাকে ডাক দিত। তো আমাকে ওই ফজর নামাজের আগে প্রায় 15 থেকে 20 মিনিট আগে কেউ একজন ডাক দিল, বলল, মতিন ওঠো, নামাজ পড়বে না? আমি প্রথমে ভেবেছি আমার মা কিংবা রোজিনা খালা, কিন্তু ওই কণ্ঠটা ছিল একদম সেই মেয়েটির মতো যে মেয়েটি আমার সঙ্গে কথা বলে বা আমার আশেপাশে আমি দেখতে পাই। আমি যখন উপলব্ধি করতে পারি, আমি তখন বুঝতে পারি এই ঘরের ভিতরে সেই মেয়েটি আছে, কারণ ওই মেয়েটির শরীরের ঘ্রাণ আমি স্পষ্ট টের পাই। মেয়েটি যখন আসে, চারিদিকে যেন একটা সুগন্ধি ফুলের ঘ্রাণ দিয়ে ভরে যায়। এত সুন্দর ঘ্রাণ সেই ফুলের, যে সেই ফুলের দিকে আসলেই চোখ করলে ঘ্রাণে একদম কাবু হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তখন বুঝতে পারলাম মেয়েটি ঘরের মধ্যে আছে এবং আমি স্পষ্ট রূপে দেখতে পাই মেয়েটি বারান্দা দিয়ে বের হয়ে গেল দরজা দিয়ে। এবং আমি যখন লাইট জ্বালালাম এবং বারান্দায় গেলাম, আমি বারান্দায় কাউকে দেখতে পেলাম না। আর আমি তখনই বুঝতে পারলাম যে মেয়েটি সত্যি সত্যি আছে এবং ওই মেয়েটি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই এমন কথা বলেছিল। তবে আমি ভয়